কাঁটাতারের ফাঁক গলে আবারও দেশের মাটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার একাধিক নদিয়ার কৃষ্ণগঞ্জে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. দিন যত যাচ্ছে পরিসংখ্যান ততটাই বাড়ছে আর ততবারই সংবাদের শিরোনামে উঠে আসছে নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন জায়গার নাম। আবারও জেলার মাটিতে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী সংখ্যাটা ইতিমধ্যেই প্রায় 500 ছাড়িয়েছে বলে পুলিশ সূত্রের খবর। জানা যায় আজ নদিয়ার কৃষ্ণগঞ্জের নানুপুর সীমান্তের একটি বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা 2 অবৈধ বাংলাদেশি ও 4 জন দালালকে গ্রেফতার করে আদালতে পাঠায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, বাংলাদেশের 2 নাগরিক হৃদয় বারুই ও নিথার বিশ্বাস, এদের বাড়ি বাংলাদেশের বরিশালের ও গোপালগঞ্জে। নানুপুর পুরাতন পাড়ায় বিশ্বজিৎ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে দালাল চক্রের মাধ্যমে 2 দিন আগে এসে গা ঢাকা দিয়ে থাকে তারা। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ 2 বাংলাদেশি সহ 2 দালালকে গ্রেফতার করে মঙ্গলবার ধৃত 4 জনকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। স্বাভাবিকভাবেই সীমান্তবর্তী এলাকার এক দালালের বাড়ি থেকে আবারও 2 বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায়। গতদিন শুনলাম যে ভাজনঘাটের কি নাম ওটা লক্ষণের ছেলে ছোট্টু, ওকে ধরতে এসেছিল লোকেশনে। আসার ফলে এরা মদ খাচ্ছিল রোডে, ওইখান থেকে লক্ষণের ছেলে দৌড় মারে, তার ফলে এদেরকে উঠিয়ে নিয়ে আসে। উঠানোর পর এদেরকে একটা ভিডিও ছিল এদের কাছে, সেই ভিডিওর মাধ্যমে 2 বাংলাদেশি নাকি ওই পাড়াতে রেখেছিল পাচার করার জন্য। এইটুকু আমি জানি, তার বেশি কিছু জানি না। তো সব পাড়ারই ছিল তো আপনারা যারা ধরা পড়েছে? সব আমার গ্রামের ছেলে। তা এরা কি আমার গ্রামের ছেলে, কিন্তু পাড়ার ছেলে না। এই কারবারের মধ্যে কি ব্যস্ত ওরা কাজ করে, এইসব করে কাজ করে, এইসব কারবার ব্যস্ত ওরা? আমরা তো কোনোদিন শুনেও নি, চোখে দেখেও নি, এই প্রথম শুনছি। নাম বলছি পুটিকাল নাম বললো যে তার মারফতে যে নির্মল বিশ্বাস নাকি বিশ্বাস বললো। হ্যাঁ, এটা শুনেছি যে নির্মলের ছেলে সুরো এটা দীর্ঘদিন ধরে কারবার করে, কিন্তু আর 2 করে না। আর 2 গিয়েছিল হঠাৎ করে মিশা, পাড়া প্রতিবেশী যেভাবে মেশে ওইভাবে মদের তাড়নায় ওইখানে গিয়ে